প্রচন্ড ঠান্ডা। গাড়ি থেকে নামার পরপরই আমার কান বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। যতক্ষণ ভিতরে ছিলাম, ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভিতরে ছিলাম, ভালো ছিলাম, আবার এখানে আসছি কান বন্ধ হয়ে গেছে, এবং ঠান্ডা অনেক বেশি। এই ঠান্ডার মধ্যেও আপনারা কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে বসে আছেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আল্লাহ হচ্ছে তৌফিক দাতা। আমরা চলি কিভাবে, আমরা হাঁটি কিভাবে, আমরা খাই কিভাবে, আমরা বসি কিভাবে, আমরা শুই কিভাবে, আমাদের সব কিছু একজনের তৌফিকের দ্বারা হয়। তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কোনো তৌফিক নাই। এই যে মাহফিলে আসছেন, আপনি হয়তো বলতে পারেন যে মাহফিলে আমি আসলাম বাড়ি থেকে, নিজের জোরে আমি চলে আসছি। উঠাউঠি করা যাবে না। ওই যে আমার ভাই উঠছে, ওই যাবেন কি ওয়াশরুমে নাকি ইস্তিনজা? ওকে, ইস্তিনজার হলে যাওয়া যায়, এছাড়া উঠা যাবে না। আর যদি অনেক বেশি মন চায় যে না বাড়ি যায় ঘুমাবো, তাহলে এখানে আইসা ওই যে মাইক আছে না, ওই মাইকে বইলা পরে সবারে বলবেন যে আমার আসলে ঘুম আসতে, যাইয়া দোয়া করো, বইলা পরে যায়, আমার অসুবিধা নেই। আল্লাহ হচ্ছেন তৌফিক দাতা। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, একজনই দেন। তিনি কে? আল্লাহ। তাহলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত রবের গুণকীর্তন করার তৌফিক দান করেন, আমিন। আমি খুতবায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা পড়েছি। কোন সূরা? সূরাতুল মুলক। আমাদের সবার কাছে এটা সুপরিচিত সূরা। একেবারেই যে ব্যক্তি কোরআন সম্পর্কে ধারণা একেবারেই কম, শূন্যের কোঠায়, ওনাকেও জিজ্ঞেস করলে উনি বলবে যে সূরা মুলক চিনি, শুনছি সূরা মুলকের কথা, একটা দামি সূরা, এত পরিমাণ দামি, হাসরের ময়দানে এই সূরা মুলক বান্দার জন্য নিজেই বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুপারিশকারী বলতে কেমন? যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাইতো, এসে নামাজ পড়ছে, সূরা মুলক পড়ছে, ঘুমায় গেছে, এবং এটা কন্টিনিউ করেছে, হাসরের ময়দানে ওই ব্যক্তিটা তার গুনাহের কারণে জাহান্নামের দিকে যাবে, এমন এক সিচুয়েশন তার সামনে দাঁড়িয়েছে। তখন সূরা মুলক যা দাঁড়ায় যাবে, আল্লাহ ও কই যায়? তার গুনাহের কারণে জাহান্নামে যায়। সূরা মুলক জানায় দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, ও আল্লাহ, জাহান্নামে তারে দেওয়া যাবে না, তারে জান্নাতের মধ্যে দেওয়া লাগবে। কেন? সূরা মুলক বলবে, রাতের বেলা ঘুমানোর আগে বান্দাটা আমারে পরে পরে ঘুমাইলো,
একদিন, 2 দিন, 3 দিন পড়ছে এমন না, কন্টিনিউ আমি সূরা মুলকের পইরা সে নিজের সূরা মুলকের একজন পাঠক বানাইল। ও আল্লাহ, করে জাহান্নামের মধ্যে দেওয়া যায় না, আমি একজন সাফে তার জন্য হয়ে গেল। আল্লাহ বলবে তুই কি চাও? আমি চাই বান্দাটা জান্নাতের পথে আগাত। আল্লাহ বলবে সুপ্রিম পাওয়ারের মালিক করে বানাইলাম, আই সূরা মুলক তো সুপারিশের কারণে বান্দাটারে আমি জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তের মধ্যে জান্নাতের পথে তারে আগায়া দিলাম। 1 নম্বরে হবে সুপারিশকারী সূরা মুলক। 2 নম্বরে সূরা মুলক বান্দার জন্য হয়ে যাবে একজন উকিল। কি হবে? দুনিয়াতে মানুষ বাঁচার জন্য দেখবেন উকিল ধরে, উকিল উকালতি করে, ওই ব্যক্তি যদি মিথ্যাও বলে সত্যতে কনভার্ট করার জন্য বহুটাই করে, শেষ পর্যন্ত গিয়া না পারলে কয় আমি আর পারি না। কিন্তু সূরা মুলক কেমন উকিল হবে? হাসরের ময়দানে বান্দার জন্য বারবার সুপারিশ করে করে ওই বান্দার জন্য সূরা মুলকটা নিজেই ওকালতি করবে, বলবে আল্লাহ তারে জাহান্নামে দিতে পারো না, তারে জান্নাতের মধ্যে দাও, কারণ উকিল হলাম আমি নিজেই। এর মানে 1 নম্বরে সাফে হয়ে গেল, 2 নম্বরে হয়ে গেল বান্দার জন্য উকিল সূরা মুলক। 3 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন বান্দারে কবরের মধ্যে রাখার পরে যখন আযাবের ফেরেশতা তাকে আযাব দেওয়ার জন্য কবরের মধ্যে চলে আসবে, ওই কবরের মধ্যে বান্দা তো বড় একা, ওখানে দরজা নাই, জানালাও নাই, কবরে একা। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করতেন দুনিয়ার সব জায়গায় গেলে আমি মানুষ পাই, ডানে পাই, বামে পাই, সামনে পাই, পেছনে পাই, সব জায়গায় মানুষ মিলানো যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে চোখের পানি অটোমেটিক ঝরে পড়তো, কান্না করতেন। কেন? কয় ওসমান তুমি বড় দামি মানুষ, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আর পরেও কেন কান্না? হযরত ওসমান বলে এই সাহাবীরা জানো না কবর এমন এক জায়গা, ওখানে আমি একা। দুনিয়ার যে কোনো প্রান্তে গেলে আমি মানুষ পাবো, হাসরের ময়দানে আমার ডানে